হৃৎপিণ্ডের প্রধান কাজ হলো রক্ত সঞ্চালন করা। পরের প্রশ্ন, রক্তের কাজ কি? রক্তের প্রধান কাজ হলো তরল খাদ্যরস, অক্সিজেন এবং ওষুধ এবং অন্যান্য দরকারি জিনিস বয়ে নিয়ে গিয়ে শরীরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া। তাছাড়া রক্ত শরীরের বর্জ্য পদার্থ, জীবাণু এই সমস্ত ক্ষতিকারক জিনিসকে বয়ে নিয়ে এসে শরীর থেকে বাইরে বার করে দেয়। এবার দেখো, আবার একটা ছক দেওয়া হয়েছে। এই ছকের বিভিন্ন সময়ে আমাদের হৃৎপিণ্ডের শব্দের বা স্পন্দনের হার বিভিন্ন রকম হয়, সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ একদম বাঁদিকে আছে বিশ্রাম যখন আমরা নেব সেই সময় আমাদের হৃৎপিণ্ডের স্পন্দনের হার কিরকম হবে। তারপরে মাঝখানের কলমে আছে যে যখন আমরা পরিশ্রম করব সেই সময় আমাদের হৃৎপিণ্ডের হার কিরকম হবে। আর একদম লাস্টে আছে কেন এই পরিবর্তন, অর্থাৎ বিশ্রামের সময় আমাদের একরকম হৃৎস্পন্দন হবে এবং কাজ করার সময় বা কঠিন কাজ করলে হৃৎপিণ্ডের স্পন্দন অন্যরকম হয়ে যাবে। এই পরিবর্তন কেন হবে এটা এই কলমে আছে। তাহলে একদম বাঁদিকে চলে আসো। প্রথমেই আছে দেখো যে বিশ্রামের সময়, অর্থাৎ আমরা যখন বিশ্রাম নেব সেই সময় আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন ধীরে ধীরে হবে এবং নির্দিষ্ট তালে হবে। তারপরের কলমে আছে পরিশ্রমের পর, অর্থাৎ যখন আমরা পরিশ্রম করব, ব্যায়াম করব, খেলাধুলো করব, দৌড়াদৌড়ি করব, সেই সময় আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন তাড়াতাড়ি হবে এবং জোরে জোরে শব্দ হবে। তাহলে এই পরিবর্তন হচ্ছে কেন? অর্থাৎ বিশ্রামের সময় আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন আস্তে আস্তে হবে, অথচ পরিশ্রমের পর আমাদের সেই হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যাবে। কেন হচ্ছে এটা দেখো লাস্টের কলমে লেখা আছে। পরিশ্রম করলে বেশি শক্তি লাগে, তখন শ্বাসকার্য দ্রুত হয়, আর শরীরে বেশি অক্সিজেন যোগান দেওয়ার জন্য দ্রুত রক্ত সঞ্চালন হওয়া দরকার। আর সেই কারণেই হৃৎপিণ্ড তখন দ্রুত স্পন্দিত হয়, তাই হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ জোরে জোরে হয়।